এফওএইচ প্রাইমারি স্কুল, যেটি আমেরিকা ভিত্তিক দাতা সংস্থা ফ্রেন্ডস অফ হিউম্যানিটি ফাউন্ডেশনের শিক্ষা উদ্যোগের একটি অংশ। সুবিধাবঞ্চিত, বিশেষ করে সৈয়দপুরের আটকে পড়া উর্দুভাষী ক্যাম্পাসের শিশুদের শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে সৈয়দপুরে এটি 2014 সালের 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। সে সময় সৈয়দপুর কিশোরগঞ্জের এমপি শওকত চৌধুরী সহ স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি এসপিজিআরসি, যার সাবেক নাম স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির সভাপতি আব্দুল জব্বার খান উপস্থিত ছিলেন। শুরুর দিকে সৈয়দপুরে দুটি প্রাইমারি পর্যায়ের স্কুলে 50 জন করে মোট 100 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি, কিন্তু এখন তারা দাবি করছে তাদের শিক্ষার্থী সংখ্যা 1300 জন। গত 29 মে 2026 তারিখে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি ফাউন্ডেশনের অর্থায়নে এর কান্ট্রি ডিরেক্টর ওসামা জালাল সৈয়দপুরে তাদের দ্বারা পরিচালিত একটি স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেন। সেখানে তিনি দাবি করেন মোট 1300 স্টুডেন্টের মাঝে 1200 গ্রাম করে 1560 কেজি বা প্রায় 40 মণ মাংস বিতরণ করা হয়েছে। এর জন্য নাকি কোরবানি করা হয়েছে 23টি গরু, 33টি ছাগল। আমি সৈয়দ ওসামা জালাল, কান্ট্রি ডাইরেক্টর এফওএইচ বাংলাদেশের। আমি প্রথমত সবচেয়ে আগে আমার ধন্যবাদ জানাবো আমাদের ইউএসএ যারা ডাইরেক্টর আছেন এখানে, মিস্টার জাঙ্গা, মিস্টার তারেক মানান্স, মিস্টার নাইয়ার আলম, মিস নাইলা আফতাব এবং মিস্টার এহতেশাম হক। তো ওনাদের কারণে আমরা এখানে স্কুলটা পরিচালনা করছি এখন পর্যন্ত। তো এটা আমার আব্বা আগে ছিল এখানে দেখতে, গত 4 বছর ধরে আমি দেখছি, আব্বা ইন্তেকাল করেছেন। তো আজকে এখানে যে অনুষ্ঠানটা হয়েছে, এখানে আমরা 23টা গরু আর 33টা ছাগল এখানে জবাই করে বিতরণ করছি আমাদের স্টুডেন্টের মাধ্যমে। টোটাল 1300 স্টুডেন্টরা পাচ্ছে এবং এক একজন ভাগে পাচ্ছে আপনার 1200 গ্রাম করে। কিন্তু এই কার্যক্রমের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সৈয়দপুরের সচেতন মহলে। তারা প্রশ্ন তুলেছেন, প্রকৃত অর্থে এফওএইচ কর্তৃক পরিচালিত প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার্থী সংখ্যা কত? প্রাইমারি উত্তীর্ণ শিক্ষার্থীরা ওব্যাট হাইস্কুলে ভর্তি হয়, যেই স্কুলের কার্যক্রমও খুব একটা স্পষ্ট নয়। এফওএইচের ওয়েবসাইট সূত্রে জানা গেছে 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত এফওএইচ কর্তৃক পরিচালিত সৈয়দপুরের স্কুলগুলো থেকে মোট 579 জন শিক্ষার্থী বের হয়েছে। তাহলে এখন 2026 সালে এসে এই সংখ্যা 1300 জন হওয়ার দাবি তুলেছেন ওসামা জালাল। মিষ্টি প্রিয় বাঙালির রসনা তৃপ্তি, সেই হারানো স্বাদ আবার নিয়ে এসেছে নীলকদম। মুখে দিতেই যার পরিচয়, মিষ্টি কি সত্যি এত মধুর হয়? এই প্রশ্নেরই সুমিষ্ট উত্তর নীলকদম। তার দাবিটি সঠিক হলে এই পরিমাণ শিক্ষার্থী পড়ানোর জন্য যে জায়গা বা অবকাঠামো বা শিক্ষক প্রয়োজন, সেটি কি আদৌ আছে? কারণ 1300 জন শিক্ষার্থীর এত বড় পরিসরের শিক্ষা কার্যক্রম সম্পর্কে কোনো তথ্যই সৈয়দপুরবাসীর কাছে নেই, এমনকি উপজেলা শিক্ষা অফিসও অস্পষ্ট। সচেতন মহল দাবি করেছেন তাদের 1300 জন শিক্ষার্থী আদৌ আছে কিনা এবং এই কোরবানি কার্যক্রমে ঠিক কয়টি পশু কোরবানি হয়েছে তার সত্যতা যাচাই করতে প্রশাসন যাতে তদন্ত করে। কেননা ফ্রেন্ডস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন সৈয়দপুরের উর্দুভাষী বা বিহারি ক্যাম্প এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের জন্য বই, খাতা, ইউনিফর্ম, জুতা, স্কুল সামগ্রীও বিনামূল্যে দেয়। এমনকি প্রাথমিক, পরবর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়েও এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সহায়তা করে। এই ইউএসএ ভিত্তিক অলাভজনক মানবিক সংস্থাটি প্রেসিডেন্ট আহমেদ আব্দুল করিম জাঙ্গা ওনার নেতৃত্বে বিভিন্ন দাতার কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। এজন্য সৈয়দপুরের ক্যাম্পাসী শিক্ষার্থী ও অভিভাবকরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাই সৈয়দপুরের সচেতন মহল বলছেন, কেউ যেন এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে নিজের পেট ভরতে না পারে। দাতা সংস্থার অনুদানের সঠিক প্রয়োগ হোক, এই প্রত্যাশাই তাদের। মিষ্টি প্রিয় বাঙালির রসনা তৃপ্তি, সেই হারানো স্বাদ আবার নিয়ে এসেছে নীলকদম। মুখে দিতেই যার পরিচয়, মিষ্টি কি সত্যি এত মধুর হয়? এই প্রশ্নেরই সুমিষ্ট উত্তর নীলকদম।